আমরা আজকে পেজ নাম্বার 19 এর অঙ্কগুলো করব ক্লাস 9 এর। তো এটা পড়তে গেলে আমার এইটা দরকার হবে স্বাভাবিক সংখ্যা কি বস্তুসমূহ গণনার প্রয়োজনে, এই মূর্ধন্য এটা বস্তুসমূহ গণনার প্রয়োজনে গণিতে যে সংখ্যাগুলি ব্যবহৃত হয় তাদের বলে স্বাভাবিক সংখ্যা। এগুলো বস্তু গণতে লাগে। 1 2 3 4 সংখ্যাগুলো কিসে লাগে? বস্তু গণতে লাগে। কটা কমলা লেবু কিনে আনা হয়েছে, কজন এসছে, সেটা সংখ্যা দিয়ে এগুলো দিয়ে বুঝাই তো, নাকি দশমিক দিয়ে বুঝাই না। এবার এই স্বাভাবিক সংখ্যাটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মৌলিক সংখ্যা, যে স্বাভাবিক সংখ্যাটি কেবলমাত্র 1 এবং সেই সংখ্যা দ্বারা বিভাজ্য, তাকে বলে মৌলিক সংখ্যা। উদাহরণ দিলাম। 2 মৌলিক সংখ্যা কেন? কারণ 2 সংখ্যাটা কেবলমাত্র 1 এবং 2 দ্বারা বিভাজ্য। এবং 5 মৌলিক সংখ্যা, সবাই এখানে যারা আছে সবাই মৌলিক সংখ্যা। যে স্বাভাবিক সংখ্যাটি 1 এবং সেই সংখ্যা ছাড়াও অপর কোনো স্বাভাবিক সংখ্যা দ্বারা বিভাজ্য, তাকে বলে যৌগিক সংখ্যা। বুঝেছি কেন যৌগিক সংখ্যা? 6 যৌগিক সংখ্যা। 6 সংখ্যাটি 1 এবং 6 ছাড়াও 2 দ্বারা ভাগ যাবে, 3 দ্বারা ভাগ করা যাবে। আর 1 যে সংখ্যাটা, ওটা হচ্ছে ব্যতিক্রমী সংখ্যা। এরপরে আমাদের দেখো মৌলিক উৎপাদক লেখো। মৌলিক উৎপাদকগুলি লেখো। মৌলিক উৎপাদক গুলি লেখো। কার? যেমন আমি একটা সংখ্যা লিখলাম 15। এই 15 কে আমরা কি করতে পারি? 3 আর 5 এ ভাঙতে পারি। 3 5 এ 15। কারণ 15টা তো মৌলিক সংখ্যা নয়, যৌগিক সংখ্যা। এখানে 15 সংখ্যাটিতে 3 এবং 5 দুটি মৌলিক উৎপাদক আছে। দুটি মৌলিক উৎপাদক আছে। যদি আমি একটা সংখ্যা লিখলাম 6 মানে 2 গুণন 3। 6 সংখ্যাটিতে কি আছে? 2 এবং 3 দুটি মৌলিক উৎপাদক আছে। একটা সংখ্যা লিখলাম 12। এই 12 সংখ্যাটা মানে 12 মানে 2 গুণন 2 গুণন 3। 4 3 12, 4 কে আবার 2 গুণ 2 লেখা যাবে। তাহলে 12 সংখ্যাটিতে 2 এবং 3 দুটি মৌলিক উৎপাদক আছে। আমি একটা সংখ্যা লিখলাম, মনে করো 16। 16 মানে কি হবে? 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 4টা 2 এর গুণফল হবে। তাহলে 16 সংখ্যাটিতে কি আছে ভাই? 16 সংখ্যাটিতে কেবলমাত্র 2 মৌলিক উৎপাদক আছে। 2 মৌলিক উৎপাদক আছে। কারণ 16 সংখ্যাটাতে কি দেখতে পাচ্ছি? 4টা 2। 2 তো মৌলিক সংখ্যা। এরকম যদি আমি একটা সংখ্যা লিখি, মনে করো 80 লিখলাম। 80 মানে কি? 5 16 80, তাই না? 16টা তো আর মৌলিক সংখ্যা নয়। তার মানে এটা 5 ইন্টু 2 গুণন 2 গুণন, এরকম লিখতে পারি। তারপর অতএব 80 সংখ্যাটিতে কি আছে ভাই? 2 এবং 5 দুটি মৌলিক উৎপাদক আছে। আমি যদি 125 সংখ্যাটা লিখি, এর মধ্যে কিরকম উৎপাদক আছে? 125 মানে কি? 3টা 5 এর গুণফল না? 125 মানে 3টা 5 এর গুণফল।
5 5 25, 5 5 125। 125 সংখ্যাটাতে কি আছে? 125 সংখ্যাটিতে কেবলমাত্র কি আছে? কেবলমাত্র 5 মৌলিক উৎপাদক আছে। 5 মৌলিক উৎপাদক আছে। মৌলিক উৎপাদক আছে। আমি একটা সংখ্যা লিখলাম, মনে করো 56। 56 মানে 7 8 56 তো। 7 লিখলাম, মৌলিক সংখ্যা 8। 8 এর বদলে 2 গুণন 2 গুণন 2 লিখি। 7 8 56, 8 মানে 3টা 2। তাহলে 56 সংখ্যাটাতে কি পাবো? 56 সংখ্যাটিতে 7 এবং 2 দুটি মৌলিক উৎপাদক। 7 এবং 2 দুটি মৌলিক উৎপাদক আছে। মৌলিক উৎপাদক আছে। বুঝা গেছে? বুঝেছি রে? কথা তুলি। দেখো, ভাগ না করে কোনো মূলদ সংখ্যার দশমিক বিস্তার সসীম হবে না অসীম হবে, সেটা কি করে ঠিক করা যাবে? এদিকে দেখা একটা জিনিস দেখাচ্ছি। 1/4 আছে, এর দশমিক বিস্তার, এটা যে মূলদ সংখ্যা, মূলদ একটা সংখ্যা, এই মূলদ সংখ্যা যে দশমিক বিস্তার করা যায়, যদি 4 দিয়ে 1 কে ভাগ করি, ভাগ যাবে না। দশমিক খাইয়ে 0 দেব, কতবার যাবে? 2 বার। 4 তে 8, বিয়োগ করবো 2 নাম, দশমিক নিয়ে 4 0 নেব, 5 বার দেবো, 4 5 20, মিলে গেল। তাহলে এটা দশমিক বিস্তার করলে কি 0.25। এই 0.25টা কিরকম সংখ্যা? সসীম দশমিক সংখ্যা। সসীম দশমিক সংখ্যা মানে দশমিক বিন্দুর পরে নির্দিষ্ট সংখ্যায় অঙ্ক আছে। যদি মনে করো 1/16, এটা যদি দশমিক বিস্তার করি, 1 দিয়ে 1 কে 16 দিয়ে ভাগ করবো, ভাগ যাচ্ছে না, দশমিক দিলাম, 0 খাওয়ালাম, দশমিক যেন 0, তাতে ভাগ যাচ্ছে? তাও যাচ্ছে না। এবার 0 খাইয়ে 0 দেব, 6 16 96, 6 16 96, বিয়োগ করবো, বিয়োগ করলে 4 নাও, দশমিক নিচে 0 আসবে, 16 2 32, 8 নামলো। হ্যাঁ, 0 দশমিক নিচে 0 খাবো, একটা করে 0 আসবে, 5 16 80। তার মানে এটা কি সসীম দশমিক সংখ্যা? সসীম দশমিক সংখ্যা। দশমিক সংখ্যা মনে করো 5 3/40 আছে, 3/40। এটা যদি আমি দশমিক বিস্তার করতে চাই, তাহলে 40 দিয়ে 3 কে ভাগ করব, কত হবে? দশমিক খাইয়ে 0 দেব, ভাগ যাবে? যাবে না। 30 এর মধ্যে 40 যায় না, তাহলে 0 খাইয়ে 0 দেই, 4 কতবার যাবে? 7 বার যাবে, 7 বার, 4 7 28, 280, বিয়োগ করব, 0 2 20, দশমিক নিচে 0 খাও, 4 বার দেই, 4 4 16, 160, বিয়োগ করি, 40 নাও, দশমিক 0। মিলে যাচ্ছে তো, 5 বার দিলে মিলে যাবে তো, স্যার ওখানে তো মিলে যাচ্ছিল, মিলে যাবে। হ্যাঁ, চাপ আছে, 5 বার দিলে মিলে যাবে, 5 বার দিই, 4 5 20, 200। তার মানে এটা কি সসীম দশমিক সংখ্যা। সসীম দশমিক সংখ্যা। এরপরে দেখো, আমি 1/3, এটা মূলদ সংখ্যা, এটা
1/3 এটা একটা মূলদ সংখ্যা, তাকাবি এই যে মূলদ সংখ্যাটা আছে, যে দশমিক বিস্তার করি ভাগ করতে হবে, কতবার যাবে? একবারে যাবে না, তো দশমিক খাইয়ে শূন্য দিই, 3 বার দেবো, 3×3 = 9, নামলো 1, দশমিক নয় আছে 0, 3 বার দেবো, 3×3 = 9, তার মানে কি আবার 1, আবার 1, মানে একই 3 বারবার নামবে। এটা কি? এটা আবৃত দশমিক সংখ্যা, আবৃত আবৃত দশমিক সংখ্যা। দশমিক বিন্দুর পর একই অঙ্ক বারবার ফিরে আসে, দশমিক বিন্দুর পর একই অঙ্ক বারবার ফিরে আসে। যদি মনে করো 5/6 থাকে, 5/6 আছে, 5/6, এটা যদি দশমিক বিস্তার করতে চাই ভাগ যাবে না, দশমিক খাইয়ে শূন্য দেবো, 8 বার, 6×8 = 48, বিয়োগ করলে কত? 2, দশমিক নেওয়া আছে 0, কতবার দেবো? 3 বার, 3×6 = 18, হ্যাঁ, বিয়োগ করবো 2 আসবে, আবার দশমিক 0 নেবো, 3×6 = 18, মানে এবার একই অঙ্ক বারবার ফিরে আসা শুরু করে দিচ্ছে, একে 3 বারবার আসবে। এটা কি? আবৃত দশমিক সংখ্যা, আবৃত দশমিক সংখ্যা। আমি একটা সংখ্যা 1/7 মনে করা আছে, এটাকে এর দশমিক বিস্তার করতে চাইছি, ভাগ করতে হবে, ভাগ যাবে না, দশমিক খাইয়ে শূন্য দিলাম, একবার, 7×1 = 7, বিয়োগ করে 3 নামলো, হ্যাঁ, দশমিক নেওয়া আছে 0, 4 বার, 4×7 = 28, নামলো 2, দশমিক নেওয়া আছে 0, খাওয়ালাম, 7×2 = 14, নামলো 6, বিয়োগ করলে 6 আসবে, হ্যাঁ, দশমিক নয় 0, 7×8 = 56, নামলো 4, দশমিক নেওয়া আছে 0 দিলাম, 5×7 = 35, বিয়োগ করলাম 5 আসলো, দশমিক নেওয়া আছে 0, খাওয়ালাম, কবার যাবে? 7 বার, 7×7 = 49, নামলো 1, যখনই 1 এলো তাহলে আবার এই জিনিসগুলোই আসবে না, 1 এর সময় দশমিক নিলাম, দশমিক আছে 0, খাওয়ালাম, হ্যাঁ, 7×7, এরপর 7×7, এরপরে কত? 3, 3 আসা মানে 4 আসবে, মানে এবার 1, 4, 2, 8, হ্যাঁ, 5, এগুলা রিপিট করবে না, 5, 7 রিপিট করবে, আবার একই জিনিস আসবে। এই সংখ্যাটা কি? এটা হচ্ছে সসীম, তোমার কি আবৃত দশমিক সংখ্যা, আবৃত দশমিক বিন্দুর পর একই অঙ্ক বারবার ফিরে আসে, এটা হচ্ছে আবৃত দশমিক সংখ্যা, আবৃত আবৃত দশমিক সংখ্যা। একটা মজার জিনিস লক্ষ্য করা যাচ্ছে, আমি যখন এই যে 4 যে সংখ্যাটা লিখেছিলাম, 4 মানে এর উৎপাদক করলে কি হবে? 2 × 2, মানে এর মধ্যে কেবলমাত্র 2 মৌলিক উৎপাদক আছে, 4-এর মধ্যে কেবলমাত্র কি আছে? 2 মৌলিক উৎপাদক আছে। আমরা যদি 16 কথা ভাবি, 16, 2 × 2 × 2 × 2, এর মধ্যে কি আছে? কেবলমাত্র 2 মৌলিক উৎপাদক আছে। যদি আমরা 40-এর কথা ভাবি, 40 মানে কি আছে? 5×8 = 40, 5×2 × 2 × 2 × 2, এর মধ্যে কি আছে? 2 আর 5 মৌলিক উৎপাদক আছে। কিন্তু এগুলোর ক্ষেত্রে কি আছে? এই যে 3, 3-এর মধ্যে কি আছে? 3 মৌলিক উৎপাদক আছে। 6-এর মধ্যে কি আছে? 2 আর 3 মৌলিক উৎপাদক আছে, মানে 2 ছাড়াও 3 আছে। এখানে মৌলিক উৎপাদক যদি 2 বা 5, 2 আর 5 থাকে, তাহলে পরে দশমিক বিস্তার করলে কি হচ্ছে? সসীম দশমিক সংখ্যা হচ্ছে। আর যদি 2 আর 5 ছাড়া অন্য কিছু থাকে, 2 আর 5 ছাড়া অন্য কিছু, এখানে এই যে 7, মানে এটা তুমি একটা নিয়ম মনে রাখো, কি মনে রাখবো? যে
কোন কোন মূলদ সংখ্যা ব্র্যাকেটে পি বাই কিউ, কোন মূলদ সংখ্যার হর, হর মানে এখানে কিউ, কোন মূলদ সংখ্যার হর এর কেবলমাত্র 2 বা 5 বা 2 ও 5 মৌলিক উৎপাদক থাকলে তাদের দশমিক বিস্তার হবে কি সসীম দশমিক সংখ্যা, সসীম দশমিক সংখ্যা। কোন মূলদ সংখ্যার হর, হর মানে নিচের কিউটা, হর এর কেবলমাত্র 2 বা 5 বা 2 ও 5 মৌলিক উৎপাদক থাকলে তাহলে দশমিক বিস্তার কি হবে সসীম দশমিক সংখ্যা। তাই আমরা দেখলাম এখানে কোন মূলদ সংখ্যার হর, এখানে মূলদ সংখ্যা মানে পি বাই কিউ, হর মানে এখানে কিউ, কোন মূলদ সংখ্যার হরের মৌলিক উৎপাদক কি থাকে 2 বা 5 ছাড়া অপর কোন মৌলিক উৎপাদক থাকলে তাদের দশমিক বিস্তার কি হবে, দশমিক বিস্তার হবে সসীম না আবৃত দশমিক সংখ্যা, আবৃত দশমিক কোন মূলদ সংখ্যার হর এর মৌলিক উৎপাদক 2 বা 5 ছাড়া অপর কোন মৌলিক উৎপাদক থাকলে, যেমন এখানে আছে, যেমন 6, 6 এর মধ্যে 2 ছাড়াও 3 আছে, হ্যাঁ 7, 7 এর মধ্যে কি আছে 7 আছে, 7 তো 2 ছাড়া 2 আর 5 ছাড়া অন্য কিছু থাকলেই হবে, সেটা হয়ে যাবে আবৃত দশমিক সংখ্যা। মানে দশমিক বিন্দুর পরে একটা নির্দিষ্ট ঘর পরে একই অঙ্ক আবার ফিরে আসবে। যদি কোনো দশমিক যুক্ত সংখ্যার দশমিক বিন্দুর পর একটা নির্দিষ্ট ঘর পরে একই অঙ্ক আবার ফিরে আসা শুরু করে, সেটাকে বলে আবৃত দশমিক সংখ্যা। উনিশ কথায় চলে আসো। একের দাগের কোশ্চেন, প্রশ্নটা পড়ো। ভাগ না করে নিচের কোন সংখ্যাগুলির দশমিক বিস্তার সসীম হবে লিখি। 17/18, এই 17/18 সংখ্যাটা দেখো, এই যে 80 আছে, 5 16 80, 5 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2 লেখা যাবে না? তাহলে হরের মৌলিক উৎপাদক কি আছে 2 আর 5 আছে। হরের যেহেতু হরের মৌলিক হর
ভর এর যেহেতু ভর ব্র্যাকেটে 80 এর মৌলিক উৎপাদক কি আছে 2 এবং 5 রয়েছে সেই হেতু 17/80 এর দশমিক বিস্তার কি হবে? দশমিক বিস্তার হবে সসীম দশমিক সংখ্যা। সসীম দশমিক সংখ্যা দাঁড়ি একের দাগের 2 নম্বরটা 13/24 24 যে সংখ্যাটা আছে এটা 3 গুণন 8 3 8 24 8 কে আমরা 2 গুণন 2 গুণন 2 লিখতে পারবো 3 8 24 তো 8 এর বদলে 3টা 2 যেহেতু হর মানে 24 এর মৌলিক উৎপাদক 2 ছাড়া কি আছে 3 রয়েছে সেই হেতু কি হবে 13/24 এর দশমিক বিস্তার হবে আবৃত দশমিক সংখ্যা এরপরে কত 17/12 3 নম্বর 17/12 12 মানে কি আছে 3 4 12 3 গুণন 2 গুণন 2 একই যুক্তি হবে হরের মৌলিক উৎপাদক 2 ছাড়া 3 আছে এটা হচ্ছে আবৃত দশমিক সংখ্যা হবে 4 নম্বর 16/125 স্যার আপনি যেটা লিখছেন লাস্টে ওইটা কি সবাইতে লিখতে হবে? দেখো তো একটা অঙ্ক করে 125 মানে 3টা 5 এর গুণফল 125 মানে 3টা 5 এর গুণফল যেহেতু হর নালে হরই লিখছিল যেহেতু হর 125 এর মৌলিক উৎপাদক কেবলমাত্র কি আছে 5 রয়েছে সেই হেতু 16/125 এর দশমিক বিস্তার কি হবে দশমিক বিস্তার হবে সসীম দশমিক সংখ্যা সসীম দশমিক সংখ্যা 5 নম্বর 4/35 4/35 মানে কি 4/5 গুণন 7 তাহলে এটা কি এটা আবৃত দশমিক সংখ্যা হবে আবৃত দশমিক সংখ্যা হবে দশমিক বিস্তার কি হবে আবৃত দশমিক সংখ্যা কারণ হরে মৌলিক উৎপাদক কি 5 ছাড়া 7 রয়েছে 5 ছাড়া 2 আর 5 ছাড়া অন্য কিছু থাকলেই হবে তারপরে 2 এর দাগের অঙ্কগুলো দিয়ে 2 এর দাগের অঙ্কগুলোতে কি আছে প্রত্যেকের দশমিক বিস্তার করি কি ধরনের দশমিক বিস্তার পাবো লিখি 1/11 1/11 যদি দশমিক বিস্তার করি এটা আবৃত দশমিক সংখ্যা হবে দেখো দশমিক খাইয়ে 0 দিলাম একবারে যাচ্ছে
দশমিক খাই শূন্য যাচ্ছে না, তা শূন্য খাই শূন্য দিই, 9 11 99 বিয়োগ করলাম, নামলো 1। তাহলে দশমিক খাইয়ে দশমিকের জন্য একটা শূন্য নামবে, ভাগ যাচ্ছে না, তাহলে শূন্য খাইয়ে শূন্য নামাবো, আবার 9 11 99 আবার 1। তার মানে কি 0 9 0 9 এরকম সব আসতে থাকবে। হ্যাঁ, তাহলে 1/11 এর দশমিক বিস্তার কি হবে? এর দশমিক বিস্তার হবে আবৃত দশমিক সংখ্যা, আবৃত দশমিক সংখ্যা। এরপরে কি আছে? 5/8 নিজেরা করে নেবে। 5/8 এর দশমিক বিস্তার কি হবে? সসীম দশমিক সংখ্যা হয়ে যাবে। হ্যাঁ, নিচে হরের মৌলিক উৎপাদক মতো 2 আছে তো, এটা ভাগ করে দেই। দশমিক খাইয়ে শূন্য দিলাম, 5 8 40, 5 8 6 বার যাবে, 6 8 48, 6 8 48 বিয়োগ করবো 2 নাম দশমিক শূন্য নেবো, 2 বার 8 2 16 নামলো 4, 5 বার দিলে মিলে যাবে, 5 8 40। তাহলে দশমিক বিস্তার কি? সসীম দশমিক সংখ্যা, সসীম দশমিক সংখ্যা, সসীম দশমিক সংখ্যা হলো এরকম 3/13 ছিল, ভাগ করে দিই, কতবার যাবে? দশমিক খাইয়ে শূন্য বার দিই, দশমিক খাইয়ে শূন্য দিলাম, 2 বার যাব, 13 2 26 বিয়োগ করলাম 4 নামলো, দশমিক নেওয়া আছে শূন্য নেব, কতবার যাবে? 3 বার, 3 13 39 নামলো 1। দশমিক নেওয়া আছে শূন্য নেব, ভাগ যাবে? যাবে না তো, তাহলে শূন্য বার দেবো, শূন্য বার দিলাম, এখানে শূন্য না দিয়ে এখানে শূন্য বার দিয়ে দিলাম, শূন্য বার দিলে 10 নামলো। এবার কত দশমিক নেওয়া আছে? শূন্য দেবো, 7 13 91, 7 13 91 নামলো কত? 9 নামবে, 9 9 যদি হয়, দশমিক নেওয়া আছে শূন্য খাওয়াবো, 6 13 78, 6 13 78 নামলো কত? 2 12। হ্যাঁ, দশমিক নেওয়া আছে শূন্য খাওয়াবো, 12 শূন্য খাওয়ালাম, কতবার যাবে? 9 বার, 9 বার দিলে কত হবে? এর দশমিক বিস্তার সসীম দশমিক হবে না আবৃত দশমিক হবে, সেটা বার করতে বলেছে। তাহলে 13 তে 3 ভাগ যাবে? যাবে না, তাহলে দশমিক খাইয়ে শূন্য দিলাম, 13 26 বিয়োগ করবো, 4 নামলো, দশমিক নেওয়া আছে, এরা শূন্য খাবো, 3 বার দেবো, 3 13 39 নামলো 1। দশমিক নেওয়া আছে শূন্য খাওয়ালাম, ভাগ যাচ্ছে? ভাগ না গেলে শূন্য দিয়ে ভাগ দিতে হবে, শূন্য বার দেবো, 13 0 0 দশমিক নেওয়া আছে শূন্য নামবো, 7 13 91 নামলো 9। দশমিক নেওয়া আছে শূন্য, 6 13 78 78 নামলো 12। দশমিক নেওয়া আছে শূন্য খাওয়াবো, 9 17 কত? 117, 7 3 9 27, 9 1 9 আর 2 1 11 নামলো কত? 3। দশমিক নেওয়া আছে শূন্য খাওয়াবো, তাহলে 2 বার যাবে, তাহলে একই অঙ্ক ফিরে আসছে দেখো এবার। তাহলে 26 নামলো 4, দশমিক 3 13 39, মানে একই অঙ্ক এবার ফিরে এই জিনিসটা ফিরে আসবে।
0.0769, হ্যাঁ, একই আঙ্গুল মানে আবৃত দশমিক হবে। দশমিক বিস্তার কি হবে? দশমিক বিস্তার হলো আবৃত দশমিক সংখ্যা। আবৃত দশমিক সংখ্যা। এরপরে 3.1/8। এই যে এটা আসলে 3+1/8 আছে, এর দশমিক বিস্তার এখানে 8। 8 এর দশমিক বিস্তার করলে কি হবে? সসীম দশমিক সংখ্যা হবে না? 8 কে যদি আমরা সসীম দশমিক বিস্তার করি, দশমিক খাইয়ে শূন্য দিলাম, 8 কে 8 বিয়োগ করলাম 2 না, দশমিক না আছে শূন্য খাওয়াবো, 8 2 16, আমরা 5 বার দিলে 5 আর 40 মিলে যাবে। তার মানে 3+0.125, এটাকে একসঙ্গে জড়ো করলে 3.125 হয়ে যাবে। তাহলে দশমিক বিস্তার কি হবে? দশমিক বিস্তার হলো সসীম দশমিক সংখ্যা। সসীম দশমিক সংখ্যা। 2/11 নিজেরা পারবে, এটা হচ্ছে তোমার গিয়ে 5 নম্বর। 2/11 এটা ওই আবৃত দশমিক সংখ্যা হবে। আবৃত দশমিক সংখ্যা হবে, নিজেরা ভাগ করে দেবে। আমরা এটা করেছি, 1/11 করেছি। 7/25, 6 নম্বর। 7/25 কি হবে? এটা সসীম দশমিক সংখ্যা হবে, কারণ এর হরের উৎপাদক কত আছে? কেবলমাত্র 5 আছে। সসীম দশমিক সংখ্যা হবে। আরো সহজভাবে করে দিচ্ছি, উপর নিচে দিচ্ছি 4 দিয়ে গুণ করি। লবকে 4 দিয়ে গুণ করলাম, হরকেও 4 দিয়ে গুণ করলাম। 4 7 28, নিচে কত হবে? 100। 100 দিয়ে ভাগ করা মানে কি? দশমিক এখানে সবার শেষে আছে, 2 ঘর বাঁ দিকে বসিয়ে দেবো, এটাই উত্তর হয়ে যাবে। 100 দিয়ে ভাগ করলে 2 ঘর বাঁ দিকে দশমিক বসালেই হবে। মনে কর এই যে 1/8 যেটা ছিল, হ্যাঁ, যদি উপরে কি করি 125 দিয়ে গুণ করি, নিচে 125 দিয়ে গুণ করি, মুখস্থ রাখলেই হবে। তাহলে উপরে 125, নিচে কত হবে? 1000 হয়ে যাবে না? 125কে 8 দিয়ে গুণ করলে কত হবে? 1000 হবে। তাহলে এখানে কটা শূন্য আছে? 3টে শূন্য, তাহলে 3 ঘর বাদে দশমিক। মনে করো এরকম আছে, 3/8 আছে। 3/8 থাকলে কি করব? উপরে 125 দিয়ে গুণ করব, নিচে 125 দিয়ে গুণ করব। নিচে 125 দিয়ে গুণ করলে কত? 1000 হয়ে যাবে। আর উপরে গুণ করলে কত? 375। তাহলে এর উত্তর কি হবে? 0.375, সসীম দশমিক সংখ্যা। মনে কর 5/8 আছে, 4 আছে, 5/4 আছে। তাহলে এই 5 এর সঙ্গে 10 এর গুণিতের সংখ্যা ভাবটাই তো, মানে 10 বা 100 বা 1000 এরকম পাই চাই। তাহলে যদি উপর নিয়ে আমি 25 দিয়ে গুণ করি, নিচে এটাকে 25 দিয়ে গুণ করি, তাহলে কত হবে? নিচে 100 হয়ে যাবে, আর 100 5 পয়সা 125। তাহলে 100 দিয়ে ভাগ মানে 2 ঘর দশমিক বাদ দিয়ে যাবে। দশমিক আছে কোথায়? এখানে আছে। তাহলে 2 ঘর বাদ দিলে 1.25, এটা অ্যান্সার হয়ে যাবে। এগুলো করো। এখানে দেখো আমি একটা 1/3, এটা একটা মূলদ সংখ্যা। 1/3 মূলদ সংখ্যা, এটা তোমার আবৃত দশমিক সংখ্যা। আবৃত দশমিক সংখ্যা। এই 1/3 সংখ্যাটা যখন আমরা আবৃত দশমিক করি, তখন কি হয়? 0.333 এরকম আসতে থাকে, হ্যাঁ।
এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে তোমার 0.333 এরকম বারবার না লিখে একবার দশমিক দিয়ে আরেক তিনের মাথায় পৌনঃপুনিক দিলেই হয়। এটা যে সব, এটা সংক্ষিপ্ত রূপ, এই লেখাটার সংক্ষিপ্ত রূপ। ঠিক আছে, তোমার 1/7, 1/7টার দশমিক বিস্তার করলে আমরা কত পেলাম? 1/7 এর দশমিক বিস্তার করে আমরা পেয়েছি, করেছি আমরা 1/7টাকে করিনি। ঠিক আছে, করে দিচ্ছি। 7 দিয়ে 1 কে ভাগ করব, দশমিক খাইয়ে শূন্য দিলাম, কতবার যাবে? একবার। 7 1 7, 7 1 7, বিয়োগ করব 3 না, দশমিক না আছে শূন্য খাবো, 4 7 28, দুইবার দশমিক না আছে শূন্য খাবো, 7 2 14, 6, দশমিক না আছে শূন্য খাবো, 7 8 56, নামবে 4, দশমিক না আছে শূন্য খাবো, 5 7 35, নামলো 5, দশমিক না আছে শূন্য খাবো, 7 7 49, এক ফিরে এলো। তার মানে আবার একই জিনিস শুরু হবে। হ্যাঁ, আবার কি শুরু হবে? 1 4 2 8 5 7। হ্যাঁ, এই 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 এটা রিপিট করে যাবে। তাহলে এটা মূলদ সংখ্যা। আর দশমিক বিস্তার করে কত পাওয়া যায়? তোমার 1 4 2 8 5 7, 1 4 2 8 5 7, এরকম চলতে থাকে। এটা আবৃত দশমিক সংখ্যা। এর সংক্ষিপ্ত রূপটা কি? এরকম দশমিক বিন্দু দেবো 1 4 2 8 5 7, এই 1 এর মাথায় পৌনঃপুনিক দেবো, 7 এর মাথায় পৌনঃপুনিক দেবো। শুধু তাই নয়, এদের মাথায় পৌনঃপুনিক, এই অঙ্কগুলো বারবার ফিরে আসে। তবে বইতে এরকম থাকবে না। বইতে পৌনঃপুনিক থাকবে, প্রথমে থাকবে পৌনঃপুনিক থাকবে কোথায়? তোমার প্রথমে 1 এর মাথায় থাকবে, 4 থাকবে না, 2 থাকবে না, 8 থাকবে না, 5 থাকবে না, 7 এর মাথায় গিয়ে থাকবে। এরকম আছে মানে আমাকে বুঝে নিতে হবে দশমিক বিন্দু এই 4 2 8 5 এর মাথায় আছে। ঠিক আছে, খুলে দিলে স্যার ওগুলো কাটবে না? ওই দরকার নেই আমার, এইটা দেওয়া আছে মানে বুঝে নেবো এই জিনিসটা আছে, এটা আছে মানে বুঝে নেবো এটা আছে। এবার দেখো, এটা আমি 2.5 সংখ্যা লিখলাম। এখানে এই সংখ্যা অনাবৃত দশমিক, এই সংখ্যাটির মধ্যে, এই সংখ্যাটির মধ্যে দশমিক বিন্দু একটি আবরণ। এই দশমিক বিন্দুটা এর একটা আবরণ। যেমন জামা প্যান্ট পরি, জামা আমাদের একটা আবরণ। হ্যাঁ, আবার 0.3 এর পৌনঃপুনিক, এই সংখ্যাটির তাকাও, এই যে সামনের সংখ্যাটা যেটা আছে সাদা রঙের, এই বিন্দুটা কি? এটা দশমিক বিন্দু। আর যেটা মাথায় আছে এটাকে বলে পৌনঃপুনিক। তাহলে এই সংখ্যাটির দশমিক বিন্দু এবং পৌনঃপুনিক হলো দুটি আবরণ। আর এমনি সসীম দশমিক সংখ্যার মধ্যে একটি আবরণ থাকে, আর আবৃত দশমিক সংখ্যার মধ্যে দুটি আবরণ থাকে। আমাদের কোনো
আবৃত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে পরিণত করতে বলবে, তার একটা সূত্র আছে। আবৃত দশমিক সংখ্যা, আবৃত দশমিক সংখ্যা, আবৃত দশমিক সংখ্যা, দশমিক সংখ্যা, এই আবৃত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে পরিণত করা, মানে পি বাই কিউ আকারে প্রকাশ করার জন্য একটা সূত্র আছে। সেই সূত্রটা আমরা মুখস্থ করব। কি? সম্পূর্ণ সংখ্যাটির, সম্পূর্ণ সংখ্যাটির নিরাভরণ রূপ, নিরাভরণ রূপ, নিরাভরণ নেই যার আবরণ, নিরাভরণ মানে নেই যার আবরণ। যদি একটা সংখ্যা দশমিক বিন্দু একটা আবরণ, পৌনঃপুনিক আরেকটা আবরণ, ওর কোনো আবরণ থাকবে না, সম্পূর্ণ সংখ্যা নিরাবরণ রূপ, মাইনাস সংখ্যাটির অনাবৃত, অনাবৃত দশমিক অংশের, দশমিক অংশের, অনাবৃত দশমিক অংশের নিরাবরণ রূপ, নিরাবরণ রূপ, সংখ্যাটির অনাবৃত দশমিক অংশের নিরাবরণ রূপ। নিচে কি হবে? আবৃত, আবৃত অঙ্ক সংখ্যার সমান সংখ্যক 9 বসবে। যতগুলো আবৃত অঙ্ক থাকবে ততগুলো 9 হবে, যতগুলো অঙ্কের মাথায় পৌনঃপুনিক থাকবে সে কটা 9 হবে। এবং 9 এর পরে, এবং 9 এর পর সংখ্যাটির দশমিক বিন্দুর পর, দশমিক বিন্দুর পর যে কয়টি অনাবৃত অঙ্ক থাকবে, অনাবৃত অঙ্ক থাকবে সেই কয়টি শূন্য বসবে। 9 এর পরে সংখ্যাটির দশমিক বিন্দুর পর যে কয়টি অনাবৃত অঙ্ক থাকবে সেই কয়টি শূন্য বসবে। যেমন ধরো তোমার কোশ্চেন বলবে সামান্য ভগ্নাংশে পরিণত করো, আবৃত দশমিক সংখ্যাগুলোকে সামান্য ভগ্নাংশে পরিণত করো। যেমন 0., এখানে 3 এর দাগের 1 নম্বর অঙ্ক, 0.3 এর পৌনঃপুনিক। সূত্রটা কি? সম্পূর্ণ সংখ্যাটির নিরাবরণ রূপ, নিরাবরণ মানে কোনো আবরণ থাকবে না, তার মানে কত হবে? 0.3, সম্পূর্ণ সংখ্যাটির নিরাবরণ রূপ, মাইনাস অনাবৃত সংখ্যাটির অনাবৃত দশমিক অংশের নিরাবরণ রূপ। অনাবৃত অংশ এইটা, যদি পৌনঃপুনিকটা বাদ দেই তাহলে শুধু 0 হবে। নিচে আবৃত অঙ্ক সংখ্যার সমান সংখ্যক নয়, একটা আবৃত অঙ্ক একটা নয়। 9 এর পরে সংখ্যাটির দশমিক বিন্দুর পর যে কয়টি অনাবৃত অঙ্ক থাকবে সেই কয়টি শূন্য। এখানে দশমিক বিন্দুর পরে কোনো অনাবৃত অঙ্ক আছে? দশমিক বিন্দুর পরে কোনো অনাবৃত অঙ্ক নেই, আবৃত অঙ্ক শুরু হয়ে যাবে। দশমিক বিন্দুর পরে কি দেখাচ্ছে এখানে? আবৃত অঙ্ক, অনাবৃত নেই। সেই জন্য কি হবে? কোনো শূন্য বসবে না। তাহলে 3/9, শূন্য দাম নেই, কাটাকুটি করলে 1/3, 1/3, এটাই উত্তর। আমরা 2 নম্বর অঙ্কটা করি। 1.3 এর পৌনঃপুনিক, সম্পূর্ণ সংখ্যাটি নিরাবরণ রূপ করলে কত লিখবো? 13 লিখবো। দশমিক বিন্দু থাকবে না, পৌনঃপুনিক থাকবে না, মাইনাস সংখ্যাটির অনাবৃত দশমিক অংশে নিরাবরণ রূপ। এইটুকুনটা হচ্ছে আবৃত অংশ, এটাকে বাদ দিলে কি শুধু 1? নিরাবরণ মানে কোনো দশমিক বিন্দু দেবো না,
নিচে আবৃত অঙ্ক সংখ্যার সমান সংখ্যক নয়। একটা আবৃত অঙ্ক একটা নয়। নয়ের পরে কটা শূন্য হবে? এখানে দশমিক বিন্দুর পরে কোনো অনাবৃত অঙ্ক আছে? দশমিক বিন্দুর পরে কোনো অনাবৃত অঙ্ক নেই, তাহলে কোনো শূন্য হবে না। তাহলে এটা 12 ভাজিত 9। কাটাকুটি করি, 3 দিয়ে কাটবে। 3 তিরিকে 9, 3 4 12। তার মানে এই যে 4 ভাজিত 3, এটা ভগ্নাংশে নিয়ে গেলে 1 গুণ 1 এর 3 হবে। তুমি ভাগ করো, 3 দিয়ে 4 কে ভাগ করে দাও, 3 1 কে 3, নামলো 1। একবার 1/3 ভাগ করে নিলে এটা মিলে যাবে। 3 নম্বর 0.54 এর পৌনঃপুনিক। তাহলে এর সূত্রটা কি? সম্পূর্ণ সংখ্যাটির নিরাবরণ রূপ। নিরাবরণ মানে কোনো আবরণ থাকবে না। তাহলে 0.54, এই শূন্যটা না লিখলেও পারতাম। কোন সংখ্যার বাদিকে শূন্য থাকলে না লিখলেও হয়, কোনো দাম নেই ওটা। মাইনাস সংখ্যাটির অনাবৃত দশমিক অংশ নিরাবরণ। অনাবৃত দশমিক অংশ মানে এইটুকুনটা হচ্ছে অনাবৃত দশমিক অংশ। এইটুকুনটা সমর্থন আছে এই ব্যাপারে? তাহলে এটা নিরাবরণ করলে কত হবে? 0.5 হবে। আমি এই শূন্যটা না লিখলেও পারতাম। হ্যাঁ, নিচে কি হবে? আবৃত অঙ্ক সংখ্যার সমান সংখ্যক নয়। একটা আবৃত অঙ্ক একটা নয়। 9 এর পরে কটা শূন্য বসবে? 9 এর পর সংখ্যাটির দশমিক বিন্দুর পর যে কয়টি অনাবৃত অঙ্ক থাকবে। এখানে দশমিক বিন্দুর পর একটাই অনাবৃত অঙ্ক আছে, তাহলে একটা শূন্য হবে। দশমিক বিন্দুর পর একটি অনাবৃত অঙ্ক আছে, পরেরটা আবৃত অঙ্ক। পরেরটা মানে আবৃত কেন? এই 4 এর পৌনঃপুনিক মানে 4 4 4 4 বারবার ছিল, ওটাকে থামানো হয়েছে এখানে। তার মানে কত হচ্ছে? 54 থেকে 5 বিয়োগ করলে 49 ভাজিত 90, এটাই উত্তর। কোনো কাটাকুটি হবে না। 4 নম্বর অঙ্কটা 0.3 এর পৌনঃপুনিক, 4 এর পৌনঃপুনিক। সৌভিক ঘোষ, তোলা আওয়াজ। কি লিখবো? সম্পূর্ণ সংখ্যাটি নিরাবরণ রূপ। কত লিখবো? কোন দশমিক বিন্দু, এটা যে দশমিক বিন্দু, নিরাবরণ মানে নেই যার আবরণ। নেই যার, তাহলে এর আবরণ মানে কি আছে? দশমিক বিন্দু একটা আবরণ আছে, আর এই পৌনঃপুনিক হলো আর একটা আবরণ। তাহলে কোনো আবরণ না থাকলে কত হবে? 34। তার আগে শূন্য লিখতে পারতাম, না লিখলেও চলবে। বাদিকে শূন্য না লিখলেও চলে, লিখবো না। মাইনাস সংখ্যাটির অনাবৃত দশমিক অংশের নিরাবরণ রূপ। এখানে অনাবৃত দশমিক অংশ কিছু আছে? শূন্য। তাহলে শূন্য বসবে, মানে আছে এইটুকুনটা আছে। এর নিরাবরণ করলে শূন্যই চলে আসবে। সম্পূর্ণ সংখ্যাটির নিরাবরণ রূপ মাইনাস অনাবৃত দশমিক অংশের নিরাবরণ রূপ। তারপরে কি হবে? আবৃত অঙ্ক সংখ্যার সমান সংখ্যক 9 বসবে। এখানে আবৃত অঙ্ক দুটো আছে, 3 আর 4, তাহলে দুটো 9 হবে। সমর্থন পাই? নিচে কি বলবে? 9 এর পর সংখ্যাটির দশমিক বিন্দুর পর যে কয়টি অনাবৃত অঙ্ক থাকবে সেই কয়টি সংখ্যা। দশমিক বিন্দুর পর কোনো অনাবৃত অঙ্ক নেই, তাহলে কোনো শূন্য বসবে না। যেমন এটার বেলায় একটা অনাবৃত অঙ্ক ছিল বলে একটা শূন্য বসছে। তাহলে এটা কত দাঁড়ালো? 34 ভাজিত 99, এটাই উত্তর। এখানে কোনো কাটাকুটি করে ছোট করা যাবে না। 5 নম্বর 3.1 এর পৌনঃপুনিক, 4 এর পৌনঃপুনিক। এই রজত মুখার্জি, রজত তোলা আওয়াজ। এটা সমান কি লিখবো? 14। বলো 314। কেন লিখবো? সম্পূর্ণ সংখ্যাটি নিরাবরণ। এটা একটা সম্পূর্ণ সংখ্যা, তার নিরাবরণ মানে না থাকবে দশমিক বিন্দু, না থাকবে পৌনঃপুনিক। হ্যাঁ, মাইনাস সংখ্যাটির অনাবৃত দশমিক অংশ। অনাবৃত দশমিক অংশ বলতে এইটুকুনটা, তার নিরাবরণ করলে শুধু 3। হ্যাঁ, নিচে আবৃত অঙ্ক সংখ্যা সমান। দুটো আবৃত অঙ্ক, দুটো 9। 9 এর পরে শূন্য কটা হবে? কটা হবে রে? একটাও হবে না, কারণ দশমিক বিন্দুর পরে একটিও অনাবৃত অঙ্ক নেই। যেমন এর বেলায় ছিল, একটা ছিল অনাবৃত অঙ্ক, একটা শূন্য বসে, এখানে নেই, হবে না। তাহলে কত দাঁড়াবে? 311 ভাজিত 99, কারণ 314 থেকে 3 বিয়োগ করলে 311। লব বড় হর ছোট, এটা ভাগ করে দেবো। 99 দিয়ে 311 করো, 3 বার যাবে প্রথমে। 3 9 27,
3 9 27 আর হাতে ছিল 2 29। 11 থেকে 7 বাদ দিলে কত? এই বিয়োগ করা আরেকটা স্পেশাল কি আছে, এই যে 394 এটার সঙ্গে 3 যোগ করলে কত? 300। 300 থেকে 311 কত বড়? 300 থেকে 311 কত বড়? 11 বড়। 300 আর 297 এর মধ্যে ডিফারেন্স কত? 3। তাহলে 11 আর 3 এ 14 হবে বিয়োগফল। আবার বলছি, এই 311 থেকে 311 300 থেকে কত বড় আছে? 11 বড়। 300 আর 297 এর মধ্যে ডিফারেন্স কত? 3। তাহলে ওই 11 আর 3 যোগ করলে 14, এটা বিয়োগফল হবে। ভাগফল কত? 14/99 নেবো, এটা কেটে যাবে। এটার সঙ্গে মানে এই ভাগফলটার সঙ্গে এটা গুণ করলে পরে 14 হয়ে যাবে। এটা কেটে যাবে 14। তাহলে এটা কত হচ্ছে? এটা উত্তর। বুঝেছি? অল্প না পুরো? পরের গুলো নিজেরা চেষ্টা করব। 3 এর দাগের কত? 6 নম্বর 0.0.17 পৌনঃপুনিক। এটাকে মূলদ সংখ্যায় পরিণত করতে বলছে, সামান্য ভগ্নাংশ আকারে পরিণত করতে বলা হয়েছে। তাহলে সম্পূর্ণ সংখ্যাটি নিরাবরণ রূপ, তাহলে কত হবে? 17 লিখলেই হবে, শূন্যটা সামনে না লিখলে হবে। নিরাবরণ মানে কোনো আবরণ থাকবে না, আবরণ মানে দশমিক বিন্দু থাকবে না, পৌনঃপুনিক থাকবে না। মাইনাস সংখ্যাটির অনাবৃত দশমিক অংশ নিরাবরণ রূপ, এইটুকুনটা হচ্ছে অনাবৃত দশমিক অংশ। তার নিরাবরণ করলে কত হবে সৌভিক? 0 1 লেখা দরকার নাই, শুধু 1 লিখলেই হবে। বাদিকে 0 দাম নেই। সম্পূর্ণ সংখ্যা নিরাবরণ রূপ মাইনাস অনাবৃত দশমিক অংশের নিরাবরণ রূপ। নিচে আবৃত অঙ্ক সংখ্যার সমান সংখ্যক নয়, একটা আবৃত অঙ্ক একটা নয়। এবার 9 এর পরে 0 কটা হবে? দেখতে হবে দশমিক বিন্দুর পরে অনাবৃত অঙ্ক কটা আছে। এখানে দশমিক বিন্দুর পরে অনাবৃত অঙ্ক একটাই আছে, তাহলে একটা 0 হবে। হলো? 17 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 16। 16/90, একটু কাটাকুটি হবে, 2 দিয়ে কাটবো। 8 দুগুণ 16, 45 দুগুণ 90, 8 ভাজিত 45, এটাই উত্তর। 7 নম্বর অঙ্কটা সঙ্গে সঙ্গে করে নেবে। 0.47 পৌনঃপুনিক। রজত বলো, এটা কি লিখবো? উপরে কত লিখবো? 47 সম্পূর্ণ সংখ্যা নিরাবরণ রূপ। 47 মাইনাস 1 না 4 হবে। এইটুকুনটা হচ্ছে অনাবৃত দশমিক যুক্ত অংশ। অনাবৃত দশমিক যুক্ত, কোনো পৌনঃপুনিক নেই মানে অনাবৃত দশমিক যুক্ত, তার নিরাবরণ শুধু 4 হবে। নিচে আবৃত অঙ্ক সংখ্যা সমান সংখ্যক নয়, আর 9 এর পর 0 কটা বসবে? দশমিক বিন্দুর পরে কটি অনাবৃত অঙ্ক আছে? তাহলে একটা 0 হবে। তাহলে 43/90, এটাই উত্তর। কোনো কাটাকুটি হবে না, ছোট করা যাবে না। এটা অলরেডি হয়ে গেছে। 8 নম্বরের অঙ্কটা ওই 4-এর মতো আছে। 9 নম্বরটা 0.001, এই প্রথম 0টা পৌনঃপুনিক, পরে 1 এর মাথায় পৌনঃপুনিক আছে। এখানে আমাকে বুঝে নিতে হবে কি 0.0 পৌনঃপুনিক 0 পৌনঃপুনিক 1, এই মাঝেরটা পৌনঃপুনিক নেই মানে এখানেও আছে, এটা আমাদের বুঝে নিতে হবে। তাহলে এটা সমান কি? সম্পূর্ণ সংখ্যাটি নিরাবরণ রূপ, কোনো পৌনঃপুনিক থাকবে না, কোনো দশমিক থাকবে না। তাহলে কত হবে? শুধু 1, নাহলে 3টে 0 1 লিখতে হতো, বাদিকে 0 দাম নেই। মাইনাস সংখ্যাটির অনাবৃত দশমিক যুক্ত অংশ নিরাবরণ রূপ, এইটুকুনটা হচ্ছে অনাবৃত দশমিক যুক্ত অংশ। মাইনাস 0। নিচে আবৃত অঙ্ক সংখ্যার সমান সংখ্যক নয়, 3টা আবৃত অঙ্ক 3টে নয়। এরপরে কোনো 0 হবে না, কারণ দশমিক বিন্দুর পরে কোনো অনাবৃত অঙ্ক নেই।
তাহলে এটা 1/999, এটাই উত্তর। 10 নম্বর অঙ্কটা 0.163, 1-এর পৌনঃপুনিক, 3-এর পৌনঃপুনিক। অমিত কুমার 16 আওয়াজ, এটা সমান কি হবে? 163 সম্পূর্ণ সংখ্যা নিরাবরণ মাইনাস কত হবে? 0। হ্যাঁ, তারপর নিচে কত হবে? 999, তিনটে নয়, কারণ এখানে 6-এর মধ্যে পৌনঃপুনিক নেই, মানে আমরা বুঝে নিতে হবে আছে। প্রথম আর শেষের মধ্যে আছে, মানে মাঝখানেও আছে। আর কোনো কিছু হবে না। তখন কত হচ্ছে? 163 ভাজিত 999। কত দিয়ে কাটবে? কিছু দিয়ে কাটবে না, এটাই উত্তর হবে। করে না, উদাহরণ থেকে এক দুটো করি। উদাহরণে তো আছে এরকম অঙ্ক। বন্ধু এটা করছি 2.67-এর পৌনঃপুনিক। তাহলে এটা কত হবে? সম্পূর্ণ সংখ্যাটি নিরাবরণ 267 মাইনাস কত লিখবো? সংখ্যাটির অনাবৃত দশমিক যুক্ত অংশ নিরাবরণ, এইটুকুনটা হচ্ছে অনাবৃত দশমিক যুক্ত অংশ, তার নিরাবরণ করলে 26 হবে। নিচে আবৃত অঙ্ক সংখ্যা সমান সংখ্যক নয়, একটা আবৃত অঙ্ক একটা নয়। 9-এর পরে শূন্য কটা হবে? দশমিক বিন্দুর পরে অনাবৃত অঙ্কটা আছে, দশমিক বিন্দুর পরে একটাই অনাবৃত অঙ্ক আছে, শুধু 6, তাহলে একটা শূন্য। তাহলে বিয়োগ কত করে? 7 থেকে 6 বাদ দিলে কত? 1, হাতে কিছু নেই। 4 থেকে 2 বাদ দিলে, 6 থেকে 2 বাদ দিলে 4, আর 241/90। 241 কতবার যাবে? দুবার। 9 দুগুণ 18, 180, 1 6 61। 61 ভাজিত 90 ভাগফল নিলে পরেই এটা মিলে যাবে। কারণ দেখো এই 90 এর সঙ্গে যদি 61 ভাজিত 90 নেই, এটা কেটে গিয়ে 61 ভাগফল মিলে যায়, তাহলে এটা উত্তর হয়ে যাবে 2×61 ভাজিত 90। মানলাম? ব্যাস, উল্লেখ করে নেবো, তাহলে হবে। এটা লাস্ট করে দেই। 0.9-এর পৌনঃপুনিক, 0.9-এর পৌনঃপুনিক কি হবে? কেবল সম্পূর্ণ সংখ্যা নিরাবরণ রূপ, মানে কোনো আবরণ থাকবে না। আবরণ থাকবে না মানে না থাকবে দশমিক বিন্দু, না থাকবে পৌনঃপুনিক। তাহলে কত লিখবো? 9। 9-এর পরে কি বিয়োগ দিয়ে কি লিখবো? 0 লিখবো, কারণ অনাবৃত দশমিক যুক্ত অংশ কিছু নেই। নেই মানে যদি দশমিক একটা শূন্য ধরতে পারি, সেই শূন্যটা হবে অনাবৃত, কোনো আবরণ থাকবে না। নিচে আবৃত অঙ্ক সংখ্যা সমান সংখ্যক নয়, একটা আবৃত অঙ্ক একটা নয়, এই 9-এর জন্য নয়, এই পৌনঃপুনিকের জন্য নয়। ঠিক আছে? এবার 9-এর পরে শূন্য কটা হবে? একটাও না, কারণ দশমিক বিন্দুর পরে অনাবৃত অংশ কিছু নেই। তাহলে 9/9 কাটাকুটি করলে কত? 1, 1 উত্তর হবে। এই